গরমে অতিষ্ঠ হয়ে আমরা যখন এসির বিল আর গ্লোবাল ওয়ার্মিং নিয়ে স্ট্যাটাস দিচ্ছি, আমাদের অ্যাপার্টমেন্টের খুদে ব্যবসায়ীরা তখন খুলেছে স্টার্টআপ ইন্ডিয়া কিডস এডিশন। হাতে বানানো মেনু কার্ড নিয়ে হানা দিল, অনেকটা ইনকাম ট্যাক্স রেটের মতো। কোনো অপশন নেই, ইনভেস্ট করতেই হবে। অগত্যা গিন্নি বাধ্য হয়েই কিছু অর্ডার দিয়ে দিল, ডলারে নয়, সরাসরি খুচরো টাকায় ডিল ফাইনাল। সারাদিনটাই মেঘলা ছিল, দুপুরে হঠাৎ মেঘের গর্জন আর ঝমঝমে বৃষ্টি। ঠিক যেমন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, তেমনই সাময়িক স্বস্তি। এই রোমান্টিক বিকেলে গিন্নি ঠিক করলো আজ একটু সুখ বানাবে, মানে চিজ কেক আর কি। গিন্নির এসব খুব পছন্দের, যে সুখের নির্দিষ্ট কোনো রেসিপি নেই, আমাদের জিডিপির গ্রোথ রেটের মতো। শুরু হলো এক্সপেরিমেন্ট, বিস্কুট গুঁড়ো করা হচ্ছে, যেমন করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলগুলো কারো সম্মান গুঁড়ো করে দেয়। মাখন ঠিক ততটাই, যতটা তেল দিলে অফিসের গ্রোথ পাওয়া যায়। সব ক্ষেত্রে নয় যদিও, চিজ কেকের ব্যাপারে আমাদের জ্ঞান সীমিত, কিন্তু কনফিডেন্স আকাশচুম্বী। অনেকটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের মতো, যারা সব বিষয়েই বিশেষজ্ঞ। এদিকে অফিসের মিটিং মিছিল চলছে, কিন্তু ল্যাপটপের কিবোর্ডে আঙুল নড়ছে, আর ওদিকে মিক্সিতে চিজ ব্লেন্ড হচ্ছে। মাল্টিটাস্কিং নাকি সাইকোসিস বলা মুশকিল। অফিসের কাজ আর চিজ কেকের টেক্সচার, দুটো চাপ সামলাতে গিয়ে মনে হচ্ছে জীবনটা একটা বড়সড় ওটিটি প্ল্যাটফর্মের ডার্ক কমেডি হয়ে দাঁড়িয়েছে। অফিসের বস আর বাড়ির গিন্নি দুজনই কিন্তু আমার উপরে বেশ কড়া। চিজের ওপরে ফিনিশিং টাচ দেখতে অনেকটা ম্যাপের মতো লাগছে। মনে হচ্ছে যেন কোনো পলিটিক্যাল পার্টি তাদের সীমানা নির্ধারণ করছে। এই যে সূক্ষ্ম কারুকাজ, এটা করতে যতটা ধৈর্য লাগে, ততটা ধৈর্য যদি আমরা ট্রাফিক জ্যামে দেখাতাম, তো শহরটা আজ প্যারিস হতে পারত। ফ্রিজে বেশি করে রাখার ধৈর্য আমাদের নেই, কারণ মধ্যবিত্ত বাঙালির কাছে ধৈর্য শব্দটা শুধু এফডি ম্যাচিওর হওয়ার জন্যই তোলা থাকে। জোম্যাটোতে অর্ডার দিলে হয়তো অনেক আগেই আসতো, কিন্তু তাতে কি আর এই সেলফ টর্চারের আনন্দটা পাওয়া যায়? প্রথম কামড়টা দিয়েই গিন্নির মুখে যে এক্সপ্রেশন, ওটা দেখে মনে হলো যেন নোবেল প্রাইজ আর অস্কার দুটো একসাথে পেয়ে গেছে।